এখানে বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা ও ব্যাস দেওয়া আছে, সে আগের অঙ্কের মতো, যে গভীরতা হচ্ছে এল, ব্যাস দেওয়া আছে 1.5 মিটার। সুতরাং আমরা ব্যাসার্ধটা বের করে নিব। 1.5 মিটার হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে 1.5 ভাগ 2, সেটা হবে 0.75 মিটার। সো আমরা ব্যাসার্ধটাকে বের করে নিলাম। একটি পাম্প 25 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। 25 মিনিটে সে পানি শূন্য করতে পারে, একটু খেয়াল করো। কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে গেছে। সে আসলে 25 মিনিটে কিন্তু পুরো পানি তুলতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটা নষ্ট হয়ে গেছে। ভালো কথা। পরবর্তীতে বলছে যে 0.82 এইচপি কার্যকর ক্ষমতা দ্বিতীয় একটি পাম্প দ্বারা বাকি পানি উত্তোলন করা হয়। অর্থাৎ 1/3 পানি উত্তোলন করার পরে পাম্পটা নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি কি পানি আছে 3/2 সুতরাং এই 3/2 পানি তোলার জন্য এখানে 0.82 এইচপি কার্যকর ক্ষমতার আর একটা পাম্প নিয়ে আসা হয়েছে। সুতরাং আমার গ নম্বরে এখন কি বলছে, সো উদ্দীপকটা তোমরা এরকম পড়ে আগে মাথার ভিতরে সেট করে নেবা কি কি বিষয়টা বলছে এখানে। সো তাড়াহুড়ার কিছু করবে না, এখানে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি এই টাইপ এখানে যে অঙ্কই আসুক না কেন তুমি আসলে সমাধান করতে পারবা, এবং এটাও তুমি নিজেই সমাধান করতে পারবা, এবং তুমি নিজেই সমাধান করে আমার সাথে মিলাই নেবা যে আসলে তোমার সমাধানটা আমার সাথে মিলছে কিনা। গ নম্বরে আমাদেরকে কি বলছে যে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা নির্ণয় করো। সো আমরা দেখো গ নম্বরটা করার চেষ্টা করি। বলছে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা নির্ণয় করো। প্রথম পাম্পটা কি বলছে, একটি পাম্প, প্রথম পাম্পটা কিন্তু 25 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। 25 মিনিটে পুরা কূপটিকে পানি শূন্য করতে পারে। তাহলে এর ক্ষেত্রে একইভাবে এটা একটু আগে আমরা যে অঙ্কটা করছি সেটার মতনই। সো খেয়াল করো যে এই কুয়ার গভীরতা কিন্তু আমাদের দেওয়া আছে। গভীরতা আমি এটাকে একটু পানি ভর্তি করে দেই, নীল কালারের দিয়ে দেই। সো এই কুয়ার গভীরতা আমাদের কত, গভীরতা দেওয়া আছে 10 মিটার। দেখো এই যে আমি আগের মতনই লিখলাম, এর গভীরতা এল ইকুয়াল টু 10 মিটার দেওয়া আছে। এর ব্যাস দেওয়া আছে, 25 মিনিটে কূপটিকে পুরোটাই পানি শূন্য করতে পারে। তাহলে এর গড় সরণ কত হবে, দেখো এখানে তার গভীরতা 0 আর এখানে গভীরতা হচ্ছে এল, তাহলে গড় সরণ এক্ষেত্রে এল ইকুয়াল টু আদি সরণ প্লাস শেষ সরণ। এল মানে 10 বাই হচ্ছে 2, দ্যাট মিনস এটা হচ্ছে 5 মিটার। এখন আমার এখানে বের করতে বলছে প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা। তো প্রথম পাম্পের কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম দ্বারা প্রকাশ করি, mgh/t। এখানে সম্পূর্ণ পানির ভরটা আলাদা করে বের করে নেওয়াটা বেটার, এর পরবর্তীগুলোতে আমার কাজে লাগবে। যাই হোক আমি পরবর্তীতেই বের করব। এম মানে হচ্ছে আমাদের, এম মানে রো, ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল ইন্টু জিএইচ বাই আমার টি। সো এখন তুমি দেখো মানগুলো বসাও। রো মানে 1000, পাই থাকলো, আর মানে 0.75 এর স্কোয়ার ইন্টু এল আমরা বের করছি 5 মিটার, জি 9.8, সরি এল আমরা 5 মিটার বের করি নাই, এল 5 মিটার না, এইচ 5 মিটার। এল হচ্ছে আমাদের 10 মিটার, এল হচ্ছে আমাদের কত 10 মিটার, এইচ হচ্ছে 5 মিটার। সো এটা খেয়াল রাখবে, মান বসানোর সময় আমার মতো এরকম ভুল করবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। আর নিচে টি মানে হচ্ছে 25 মিনিট, 25 মিনিট ইন্টু, মিনিটকে আমার অবশ্যই কিসে নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। সো এখন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, দেখি আমাদের কি আসে। 1000 ইন্টু পাই ইন্টু 0.75 স্কোয়ার টু 10 ইন্টু 9.8 ইন্টু 5 ভাগ 25 ভাগ 60। সুতরাং এটা আসে 577 ওয়াট। এটাকে আমার আবার কিসে নিতে বলছে, এটাকে আমার বলছে অশ্ব ক্ষমতায়। আচ্ছা, সো 577.267 এত ওয়াট। তো এটাকে আমার নিতে হবে অশ্ব ক্ষমতা। তাই 1 ওয়াট সমান 1 এইচপি, 1 এইচপি সমান মনে হয় তোমরা জানো 746 ওয়াট। তাহলে এটাকে আমি 746 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসে 0.77
3 HP। ক্যালকুলেশন যদি ভুল না করি তাহলে এটাই অ্যান্সার আসার কথা। সো দেখো প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা, সুতরাং প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা 0.773 HP। সো প্রথম যে গ নম্বরে যে সকল সৃজনশীলগুলো আসছে সেটা কিন্তু মোটামুটি দেখো একটু সহজ, কিন্তু ঘ নম্বরের সৃজনশীলগুলোতে একটু তোমার গড় সরণ বের করতে যেয়ে একটু হয়তো বা তোমাদের সমস্যা হতে পারে। যদি এই টেকনিকটা মনে রাখো তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকের কোয়াটির 1/3 অংশ, প্রথম 1/3 অংশ এবং তৃতীয় 1/3 অংশ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক হবে কিনা। একটু আগে আমরা কিন্তু এই টাইপের একটা অঙ্ক করছি যেখানে বলছিল 1/4 অংশ, প্রথম 1/4 অংশ আর ছিল শেষ 1/4 অংশ, আর এখানে বলছে প্রথম 1/3 অংশ আর বলছে তৃতীয় 1/3 অংশ। সো একই টাইপের অঙ্ক, কিন্তু একটাই বলছিল চতুর্থ অংশ আর একটা হচ্ছে কি তৃতীয় অংশ। সুতরাং একটু আগে যারা 2 নাম্বার সৃজনশীলটা যখন আমরা সমাধান করছি তারা যেটা যদি পারো তাহলে এটা কিন্তু তোমার জন্য, এটাও কিন্তু তোমার জন্য খুব ইজি হয়ে যাবে, এটাও কিন্তু তোমরা পারবে। সো অঙ্ক কিন্তু এখানে কঠিন কিছু নাই, জাস্ট একই টাইপের ম্যাথ, একটু জাস্ট ঘোরায় ফেরায় আসতেছে। সো ঘ নম্বরের ক্ষেত্রে আমরা আগে আমাদের গড় সরণ বের করার জন্য আগের মতনই আমরা কোয়াটা আবার একটু এঁকে নেওয়ার চেষ্টা করি। সো দেখো এটা হচ্ছে আমাদের কোয়া। সো এটার পুরাটা হচ্ছে আমাদের পানি দ্বারা ভর্তি, কিন্তু এখন আমার পানি তুলতে হবে হচ্ছে কি প্রথম 1/3 অংশ। সুতরাং আমরা এই কোয়াটাকে এখন আমাদের মতো করে আমরা এটাকে 3টা ভাগে আগে এটা ভাগ করে নেব, 3টা ভাগে ভাগ করে নিই। সো দেখো এটার আমি কালারটা একটু এটা দিলাম। সো আরেকটা তৃতীয় অংশ, ওকে। সো এটার কালারটা আমরা চেঞ্জ করে এটা দেই। সো পানির কালার কিন্তু আবার বিভিন্ন রকম হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু কালারটা বোঝাচ্ছি যে 3টা ভাগে ভাগ করে দিচ্ছি। সো দেখো এখন এই টোটাল কোয়ার যে গভীরতা, এই টোটাল কোয়ার গভীরতা কিন্তু আমার দেওয়া আছে এল, আমরা এটাকে ধরি কোয়ার গভীরতা এল, এবং এই এল এর মান কিন্তু আমার দেওয়া আছে। সেই টোটাল গভীরতা এল, এই এল সমান আমাদের দেওয়া আছে কয় মিটার, এল সমান 10 মিটার। সো দেখো এখন এটাকে 3টা ভাগে আমরা ভাগ করছি। এটা হচ্ছে প্রথম 1/3 অংশ, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় 1/3 অংশ, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় 1/3 অংশ। সো আমাদের গড় সরণ তো লাগবে। তো গড় সরণ বের করার জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে আমাদের কোয়ার যে গভীরতা সেটা কিন্তু 0, এখানে আমার কোয়ার গভীরতা L/3, 3টা ভাগে ভাগ করছি, তাহলে এটা কত হবে 3L/3, সরি 3L/2, এটা হবে 3L/2, আর পরেরটা হবে কিন্তু 3L/3। 3L/3 মানে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি L, 3L/3 মানে হচ্ছে কি L। তাহলে এখন আমাদের প্রথম 1/4 অংশ, দেখো এইটুকু যদি তুমি লিখতে পারো, এটা যদি এইভাবে ভাগ করতে পারো, তুমি কিন্তু এখন গড় সরণ বের করতে পারবা, আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। তো আমাদের প্রথমে যেটা করতে হবে প্রথম 1/3 অংশ, তো আমরা প্রথম 1/3 অংশ, প্রথম 1/3 অংশ। সো দেখো এই প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম 1/3 অংশের ক্ষেত্রে, প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমাদের আগে আমরা গড় সরণটা বের করে নিব। প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমাদের গড় সরণ কত, আমরা এখানেও বের করতে পারি। আচ্ছা এখানেই করি। প্রথম 1/3 অংশের ক্ষেত্রে আমরা গড় সরণ আদি সরণ L 0 প্লাস শেষ সরণ L/3 বাই হচ্ছে কি 2, আদি সরণ প্লাস শেষ সরণ। এখানে আদি সরণ 0, প্রথম 1/3 অংশ যেহেতু এটা আদি সরণ আর এটা হচ্ছে কি শেষ সরণ, তাহলে আদি সরণ 0, শেষ সরণ হচ্ছে L/3 বাই 2, তাহলে এটা আমাদের আসে L/6। সো L হচ্ছে আমাদের 10, L দেওয়া আছে আমাদের 10 ভাগ 6, তাহলে এটা আছে 1.67 মিটার। এখানে গড় সরণ হচ্ছে 1.67 মিটার। এখন দেখো আমরা কতটুকু পানি তুলছে, পানি তুলছে হচ্ছে 1/3 অংশ, তাহলে এই 1/3 অংশের ভর কত হবে m/3। আমাদের সম্পূর্ণ পানির ভর m, তাহলে 1/3 অংশ পানির ভর হবে m/3। m মানে হচ্ছে রো, v মানে আমাদের পাই আর স্কয়ার এল, v মানে হচ্ছে পাই আর স্কয়ার এল, বাই হচ্ছে কত আমাদের 3। সো এখন দেখো আমরা যদি এটা ক্যালকুলেশন করি,
আমাদের রো হচ্ছে 1000 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 0.75 স্কোয়ার ইন্টু এল। এখানে এল মানে টোটাল এল হচ্ছে 10/3। তাহলে এটা আসে, পানির ভরটা আসে 1/3 পানির ভর 5890.48 এত কেজি, 48 কেজি। এটা হচ্ছে 1/3 পানির ভর। তাহলে আমাদের কার্যকর ক্ষমতা আমরা জানি পি প্রাইম ইকুয়াল টু এম জি এইচ ওয়ান বাই টি ওয়ান, এম জি এইচ ওয়ান বাই টি ওয়ান। তাহলে টি ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি এম জি এইচ বাই পি প্রাইম। এখন মানগুলো বসায় দাও। 1/3 পানির ভর 5890.48, জি হচ্ছে আমাদের 9.8, এইচ এখানে এইচ ওয়ান, গড় সরণ আমাদের 1.67 ভাগ পি প্রাইম। পি প্রাইমটা কি? কার্যকর ক্ষমতা। এই যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটার কার্যকর ক্ষমতা কিন্তু এটা, সে এত পানি তুলতে পারে, একই ইঞ্জিন, যেটা আমরা গ নম্বরে করছি। তাহলে আমরা গ নম্বর থেকে এর কার্যকর ক্ষমতা পাচ্ছি 577.267। সো এটা করলে 167 সেকেন্ড এরকম আসবে, 167 সেকেন্ড। তোমরা টোটাল ডাটাটা নিয়ে যদি করো একটু কম বেশি আসতে পারে। তো 167 আমি ক্যালকুলেশন করলে পুরো মানটা নিয়ে করলে 167 সেকেন্ড আসবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম 1/3 পানি তুলতে যে সময়টা লাগবে। এরপরে আমাদের বলছে তৃতীয় 1/3 ক্ষেত্রে কি হবে? তৃতীয় 1/3 ক্ষেত্রে আমরা আগে গড় সরণটা বের করে নেব। তাহলে আমাদের গড় সরণ এইচ ইকুয়াল টু আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এখানে আদি সরণ 3L ও। সো দেখো এখানে আমি একটু ভুল লিখছি, এটা আসলে 3L না, এটা হচ্ছে L/3। তারপরেরটা কত হবে? 2L/3। তিনটা ভাগে ভাগ করছে, দ্যাট মিনস প্রথমটা 0, তারপর L/3, এরপরেরটা হচ্ছে 2L/3, তারপরেরটা হচ্ছে 3L/3 বা L। তাহলে গড় সরণ মানে কি? আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। এখানে আদি সরণ এখন 2L/3, আর শেষ সরণ হচ্ছে কত? L/2। আদি সরণ প্লাস শেষ সরণ বাই 2। সুতরাং এটা লিখবে যখন, এটা লেখার সময় তোমরা একটু খেয়াল করবে, এটা যেন ভুল না হয়। আমি প্রথমেই দেখো এই টেকনিকটা শেখাইছি যে কিভাবে গড় সরণ বের করার জন্য তোমার 1/3 1/4 থাকলে কি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2L/3 প্লাস L/2। আলটিমেটলি এখানে লসাগু করলে 3 নিচে আসলে 6, 2L প্লাস 3L, দ্যাট মিনস এটা 5L/6, 5L/6। তাহলে 5 ইন্টু L হচ্ছে 10/6। সো এটা আসে 8.33 মিটার, 8.33 মিটার। এখন দেখো এই তৃতীয় 1/3 পানি কোন পাম্প দ্বারা তুলবো? দ্বিতীয় পাম্প দ্বারা। যে পাম্পের কার্যকর ক্ষমতা কিন্তু 0.82, এটা কিন্তু না, প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা না, দ্বিতীয় পাম্পের কার্যকর ক্ষমতা, যার কার্যকর ক্ষমতা 0.82 HP দেওয়া আছে। সুতরাং অঙ্ক করার সময় বারবার খেয়াল করবে, উদ্দীপকটা ভালো করে পড়বে এবং কি চাইছে এই বিষয়গুলো ঠান্ডা মাথায় দেখবে। দ্বিতীয় পাম্প দ্বারা, তৃতীয় 1/3 পানি উঠবে দ্বিতীয় পাম্প দ্বারা। সুতরাং এক্ষেত্রে আমার এটা ছিল প্রথম 1/3 পানি ছিল প্রথম পাম্প দ্বারা, তাহলে এটার ক্ষমতা কিন্তু আমরা P1 দিতে পারি। দ্বিতীয় পাম্প দ্বারার ক্ষেত্রে ক্ষমতা, দ্যাট মিনস আমরা এটাকে লিখব P2 প্রাইম ইকুয়াল টু M প্রাইম mgh2 বাই হচ্ছে কি T2। সো এখান থেকে আমরা T2 বের করব। অতএব T2 ইকুয়াল টু আমরা লিখতে পারি M প্রাইম gh2 বাই P2 প্রাইম। সো দেখো এখন সব কিছুর মান আমার এখানে দেওয়া আছে, আমি একটু ডাটাগুলো একবার লিখি। এখানে 5890.48, g হচ্ছে 9.8, h2 আমরা বের করছি 8.33, আর P2 হচ্ছে কত আমাদের 0.82 HP, 0.82 HP, 1 HP মানে 746 ওয়াট। এখন তুমি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার কিন্তু চলে আসবে। সো
M5890.48 ইন্টু 9.8 ইন্টু 8.33 ভাগ 0.82 ভাগ 746। সো এটা আসে 786, 786.08 এত সেকেন্ড। সুতরাং দেখো আমাদের প্রথম 1/3 প্রথম পাম্প দ্বারা তুলতে সময় লাগছিল 167 সেকেন্ড, আর দ্বিতীয় 1/3 তুলতে আমাদের সময় লাগছে 786 সেকেন্ড, 786.08 সেকেন্ড। সুতরাং দুইটা পাম্প দ্বারা পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় কিন্তু এক হবে না।